রাজ্যের কৃষকদের জন্য আজকের বড় খুশির খবর। আপনারা সবাই জানেন ৩ জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প শুরু হয়ে গিয়েছে। অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ডিবিডির মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। সংবাদ মাধ্যমে একটা খবর এসেছে যে অনেক কৃষক কিন্তু এর মধ্য থেকে টাকাও পেয়ে গিয়েছে। তো ভিডিওটা কিন্তু ওই জন্য বানানো হয়েছে যে অনেক কৃষক এখনো কিন্তু টাকা পাননি। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে আছে সরকার অনেক বড় বড় আপডেট। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম লিখে ভিডিওটা দেখা শুরু করুন। ৩ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা প্রদান শুরু হলেও এখন পর্যন্ত কৃষকদের জন্য কোনো নতুন আর্থিক সহায়তার ঘোষণা হয়নি। রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে একের পর এক আপডেট সামনে এলেও কৃষকরা এখন অপেক্ষা করে রয়েছেন সরকারের স্পষ্ট সিদ্ধান্তের জন্য। কৃষকরা আমাদের খাদ্যের যোগান দেন, দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সার, বীজ, কীটনাশক এবং অন্য কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় চাষাবাদ করা আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছেন। এই অবস্থায় অনেক কৃষকের দাবি কৃষিকাজ চালিয়ে যেতে সরকারি আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। নতুন সরকার গঠনের পর বিভিন্ন মহলে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন কৃষকদের জন্য দ্রুত নতুন কোনো ঘোষণা আসা উচিত ছিল, আবার অনেকে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অপেক্ষা করছেন। ফলে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা এখন রাজ্যের গ্রামগঞ্জে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলোর নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। এরপর থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি পোর্টালে নতুন লোগো সংযোগ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ওয়েবসাইটেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা কৃষকের মধ্যে নতুন আশায় সঞ্চার করেছে। তবে এখন পর্যন্ত কোনো বিস্তারিত সরকারি ঘোষণা সামনে আসেনি, ফলে অনেক কৃষকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা ইতিমধ্যে করা হয়েছে। জুন মাস থেকে নতুন হারে অর্থ প্রদান শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের আশা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত জানাবে। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ জুন মাস থেকে পাওয়া যেতে পারে। সাধারণ খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়। এছাড়া পুরনো উপভোক্তাদের জন্য ব্যবহার করেই অর্থ প্রদান করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাও হতে পারে। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইনে দুই ধরনের আবেদন ব্যবস্থা চালু রাখা হতে পারে। যদিও অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পুরো তথ্য ব্যবহার করার কথা বলা হলেও পরে নতুন করে তথ্য যাচাই ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে অনেকের ধারণা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে ভবিষ্যতে নতুন করে যাচাই বাছাই আবেদন গ্রহণ করা হতে পারে। তাই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এখন রাজ্যের কৃষকের নজর আগামী 22শে জুনের বাজেটের দিকে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই দিন বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। নিয়ম অনুযায়ী 28 জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেটে কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন অথবা সহায়তার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগে সরকার কৃষকদের জন্য সুখবর দিতে পারে। এখন দেখার বিষয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হয়, কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশের খাদ্য নিরাপদ আরও শক্তিশালী হবে।